আমি রেডি হয়ে দুপুরবেলা চলে আসলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে, বাট এখন আড্ডা দিতে যেতে পারছি না, আড্ডাটা পরে দেবো। আমার রেডি হওয়ার কারণও আছে। কটা বাজে এখন? এসেই কি লস্যি লস্যি খাবি এখন? চল চিয়ার্স। গরমে লস্যিটাই বেশ। বল খবর কি তোর? ঘোরাঘুরি করছিস বাড়িতে এসে? ফল খাচ্ছি ফল। আচ্ছা কি কি আছে দেখা? জামরুল আর তার নাম ভুলে গেলাম। আঙুর। আঙুর লিচু বলতে যাচ্ছিলাম। কিছুদিন ধরে খুব কাশি ফার্স্ট, তার মধ্যে ডাক্তার দেখানো পরপর, তার মধ্যে জীবনে কিছু উল্টো পাল্টা হয়ে যাওয়া সিন চলছে লাইফে। তো সেগুলো তো সবকিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি না। এখন ওষুধ খেতে হবে, কেননা ওই যে আমি এক কথা বলে যাই বলে অনেকের নাই ভালো লাগতে পারে, বাট না, আমার জায়গাটা আসলে আমার পরিস্থিতিটার সম্মুখীন হলে সবাই বুঝতে পারবে। শরীরটা যদি ভালো না থাকে না, কোনো কিছুই ঠিকঠাক লাগে না। তার মধ্যে মানুষ যা পেছনে লাগালাগি করছে আর যা বাস দিচ্ছে, তাও ঠিকঠাক চলে যাচ্ছে, বাট শরীরটা আগে। তো যাই হোক, সেটাই ফিট অ্যান্ড ফাইন রাখতে এখন রাত্রেবেলা ওষুধটা খাবো, তো সকালবেলা ভালোভাবে ব্লগটা আবার স্টার্ট করতে পারি। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি রেডি হয়ে দুপুরবেলা চলে আসলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে, বাট এখন আড্ডা দিতে যেতে পারছি না, আড্ডাটা পরে দেবো। আমার রেডি হওয়ার কারণও আছে। কটা বাজে এখন? 12টা বাজতে 5 মিনিট বাকি, এরকম করে দেখা যাচ্ছে না। এই যে 12টা বাজতে 5 মিনিট বাকি, আর এখানে ম্যাডাম রেডি হয়ে গেছিস কেন রে? একটু আরোগ্যে যেতে হবে। আরোগ্য ঘুরতে? হ্যাঁ, আমি তো বলতে পারছি না, আরোগ্য থেকে ঘুরতে যায় না। এই প্রমাণ দেখো, এই যে প্রেসক্রিপশন নিয়ে এখন যেতে হবে একটা কারণে। এই ভর দুপুরবেলা বেরোনো হচ্ছে না, না কোনো পাগলও এই ভর দুপুরবেলা বেরোয় না। যাই হোক, তার জন্য এই যে আমি সেট আপটা দেখো, এই যে হাতে একদম পরে নিয়েছি, মাথায় এখন একটা হেলমেট দেবো, তাহলে কি একটু রোদের থেকে অন্তত বাঁচোয়া। আর এই তো সেট আপ রেডি। যাই হোক, আস্তে আস্তে ব্লগ শেয়ার হচ্ছে, দেখি কাজটা সম্পূর্ণ হয় নাকি। তো চল, আর যদি পারি তাহলে শাকটাও নিয়ে আসবো। ঠিক আছে, বেরোই তাহলে। দেখো আরোগ্যর সামনে কি ভিড়, আর এই যে ম্যাডাম হেঁটে হেঁটে আসছে, প্রচুর রোদ। আমি পুরো জল হয়ে গেছি, হেলমেট খুলে দাঁড়িয়ে রয়েছি। কি বললো ওখান থেকে? অনেক কিছু বললাম। আজকে হবে না? আজকে করাচ্ছি না, ভাবছি অন্য কোনো জায়গাতেই করাবো। এরা ওই পরীক্ষাটা নিয়ে শিওর না। শিওর না? অন্য জায়গাতে করাবি? চল তাহলে বেরিয়ে যাই, বাড়ি থেকে কথা শেয়ার করি। আমার অবস্থা একটু দেখো, পুরো জল, আর এই তো হাফ জল। আমি হেলমেট পরে বেরিয়েছি, কথা শুনতে পাচ্ছি না আমার। হেলমেট পরে কথা শোনা যায় না তো। চল। এসেই কি লস্যি লস্যি খাবি এখন? চল চিয়ার্স। গরমে লস্যিটাই বেশ। বল আবার কি খাচ্ছিস সেটা? ও বাবা, মেয়ের মুখের হাসিটা দেখি। বাবা ঠিক আছে, খা খা খা। খবর কি তোর? ঘোরাঘুরি করছিস বাড়িতে এসে? ফল খাচ্ছি ফল। আচ্ছা কি কি আছে দেখা? জামরুল আর তার নাম ভুলে গেলাম। আঙুর। আঙুর লিচু বলতে যাচ্ছিলাম। আচ্ছা খা খা। 300 টাকা জামরুল 1 কিলো। এইখানে সেই প্লাস্টিকটা রয়েছে, প্লাস্টিকটার অবস্থা কি? এটা কিছু বলার নেই, আমি ছিঁড়ে দিয়েছি। বাহ। আর এই যে সর, এইখানে এক থোকা রয়েছে। হ্যাঁ, আচ্ছা তাড়াতাড়ি খেয়ে শেষ কর এগুলো, নাহলে নষ্ট হয়ে যাবে কিন্তু ফলগুলো। শেষ হয়ে যাবে। ঠিক আছে, কমপ্লিট কর তাহলে। ভালো খেতে। আচ্ছা তো দেখো খাবারে কত কিছু রয়েছে আজকে। ফার্স্টেই বলি, মোরলা মাছের ঝাল, তারপর রয়েছে তেলাপিয়া মাছের রসা, আর এদিকেই রয়েছে কত কিছু, সজনে, আলু, উচ্ছে, কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছে, মানে 3খানা পদ। বাবা রে বাবা, হেভি জমছে আজকে। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা, আর আমি রেডি হয়ে গেছি। লোকে বলবে খালি রেডি হয়ে গিয়ে ভিডিও করে, না, কিছুদিন ধরে খুব কাশি ফার্স্ট, তার মধ্যে ডাক্তার দেখানো পরপর, তার মধ্যে জীবনে কিছু উল্টো পাল্টা হয়ে যাওয়া সিন চলছে লাইফে। তো সেগুলো তো সবকিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি না, কিন্তু হ্যাঁ, জীবন থেকে যে একটা ঝড় চলছে, সেটা আমার ব্লগ যারা কন্টিনিউয়াসলি দেখে তারা অবশ্যই বুঝতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য মাঝে অনেক ব্লগ দিতে পারি না। মানে আগে যেরকম ঘরে সবসময় সবকিছু দেখাতাম, এখন সবকিছু পাচ্ছি না, কেননা বেশিরভাগ টাইমটা যখন আমি সময় পাচ্ছি আমি বিশ্রাম নিচ্ছি, এটা সত্যি কথা। আর যেটুকু কাজের দরকার সেটুকু আমি কাজ করছি। এবার সেটা বেরিয়ে গিয়ে হতে পারে, আবার ঘরে থেকেও হতে পারে, এরকম ব্যাপার। আর সকালবেলা যেরকম বলেছিলাম যে রিয়াঙ্কাকে নিয়ে আরোগ্য যাচ্ছি, গেছিলামও, আরোগ্যতে কোনো কাজ হয়নি, শুধু বলে দিয়েছে যে 5,500 টাকা খরচা হবে। এবার 5,500 টাকাটা কিছু না, মেন ওরা মানে রিয়াঙ্কার যে পরীক্ষাগুলো দিয়েছে ডাক্তার, সেই ডাক্তারের কিছু কিছু নাম নাকি তারা শোনেইনি, মানে এখানে অ্যাভেলেবেল না।
তো তার জন্য ভয় পাচ্ছে। ওর কথা হচ্ছে টাকা দিয়ে ভালো জায়গায় কাজ করাবো, রিপোর্ট যেন নিট অ্যান্ড ক্লিন আসে। সে খারাপ কিছু ধরা পড়ুক সেটা না, মানে যেন পরিষ্কার রিপোর্টে ডাক্তার দেখে বুঝতে পারবে, ডাক্তারের যেন বুঝতে কোনো অসুবিধা না হয়, এমনকি ওরও অসুবিধা না হয়। তার জন্য ও এখন একটু চুপচাপ বসে আছে, মানে চিন্তা ভাবনা করছে যে ভালো কোন জায়গায় করাবে। তো সেটা নিয়ে আমি আরো ডিসকাস করছি, কেননা ও আমার সঙ্গে এখন সবকিছু ডিসকাস করে, যতই আমার মা বাবা থাকুক না কেন ও আমাকেই সব কথা বলে। যাই হোক, এখন দেখি ও লাইফে কি করতে চায়, এটা নিয়ে কখন কি করবে, কখন কি বলবে, সেই বুঝে তোমাদেরকে আমি আপডেট দেবো। তোমাদের আপডেট মানে আমি বলা আর ভিডিও শেয়ার করা। তো দেখি। আর এখন বললাম যে ও যেমন মুডটা ফ্রেশ ছিল না, এখন সন্ধ্যাবেলা উঠে বলছে ভাল লাগছে না, মন মেজাজ ঠিক নেই। আমি বললাম দেখ, মানুষের লাইফে অনেক কিছুই হয়, আমার লাইফে হয় না এরকম না, আমার লাইফেও হয়, আমি নিজেকে ঠিক রাখি আর ঠিক রাখতে হয়, কিছু করার নেই। যাই হোক, বাইরের জগৎকে অন্তত সবকিছু না বলাটাই ভালো, কেননা বললে সেগুলো নিয়ে দেখি তেল মশলা মাখামাখি হয়, জিনিসটা একদম খারাপ। মানে এর তেল লোকে গিয়ে লাগায়, মানে খুব ভালো। এগুলো যারা করে না সিরিয়াসলি মনে কি থুতু দিতে ইচ্ছা করে, বাস্তব কথা। এরকম আছেও, আমার লাইফে আছেও, কিন্তু আমি এখন সিরিয়াস দেখে আমি ছিটকে ফেলে দিচ্ছি। মানে ইচ্ছা তাদেরকে আমার লাইফে না রাখা, যত কম থাকুক আমার ভালো। মানে আমাকে নিয়ে পেছনে পেছনে নিন্দা করে, সামনে জিজ্ঞাসা করতে আসলে বলে না আমি বলিনি তো। আরে ভাই, রেকর্ডিং শোনাচ্ছি, তাও নাকি না রেকর্ডিং নাকি মিথ্যে, ভিডিও নাকি মিথ্যে। সামনে বলার অকাত নেই, পেছনে পেছনে পেছন পাকামি করে। ভালো, বা মানে বাড়ির থেকে এরকম শিক্ষা দীক্ষা পেয়েই বড় হয়েছে, তো কিছু বলার নেই। বাট আমার এরকম শিক্ষার নামে এরা পেছনেও বলবো, ভিডিওতেও বলবো, সামনেও বলবো। সামনে বলার ক্ষমতা রাখ, বা রাখিস, বা রেখো, সবাইকেই বলছি। সামনে না বললে সেগুলো ঠিক না, এগুলো হচ্ছে পেছন পাকামি যাকে বলে। বাজে ল্যাঙ্গুয়েজটা আমি ব্লগে ইউজ করি না, বাট হ্যাঁ মাথা গরম হয়ে গেলে বাড়িতে মাঝে সাঝে চলে যায় সেটা। এতগুলো কথা কেন বললাম, অনেক কারণেই বললাম না, মুড গরম থাকে, জীবনে ঝড় বয়ে চলছে, এরকম অনেক কিছুই চলছে। বাট তার মাঝখানে আমাদের ক্যাফে যাওয়া বন্ধ হবে না, তাই জন্য আমরা আজকে ডিপ সবুজ আর হালকা সবুজ পরে নিয়েছি, কচিকালা পাতা যাকে বলে। আর ম্যাডামকে দেখো, ম্যাডাম এখানে রেডি হচ্ছে, আমি এতগুলো বক্তৃতা দিলাম, এখন আমরা বেরোবো একটু ক্যাফের উদ্দেশ্যে। হালকা করে একটুখানি চা খাবো ক্যাফে থেকে। তো চলো যাওয়া যাক, কোন ক্যাফেতে যাচ্ছি তখন গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। One eternity later. এখন বাজে রাত 11:35 আর আমাদের সিমটম দেখো, এদিকে ও ওষুধ খোলায় ব্যস্ত, কাচের ওষুধ খাচ্ছে। এটা পুরো কাচের মতো শক্ত পুরো। ও, আর আমার এখানে কটা আছে আমি কটাকে দেখিয়ে নি বাবা। 1 2 3 4 5 6 7, একটা পড়ে গেল, যা আবার একটা পড়ে গেল। মানে হাতে আমার ধরছে না এতগুলো ওষুধ, আর এ তো ওষুধ খোলাই নিয়ে ব্যস্ত। এর পুরো ডিজাইনটাই আলাদা কোটাটা। হ্যাঁ, আমি তো ফার্স্টের দিন খুলতেই পারিনি, ভেবা চেকা খেয়ে গেছে। যাই হোক, ওষুধগুলো খা আর আমি কটা খাই। তো সেরকম একটা কিছু বলার নেই, এখন ওষুধ খেতে হবে। কেননা ওই যে আমি এক কথা বলে যাই বলে অনেকের নাই ভালো লাগতে পারে, বাট না, আমার জায়গাটা আসলে আমার পরিস্থিতিটা সম্মুখীন হলে সবাই বুঝতে পারছে। শরীরটা যদি ভালো না থাকে না, কোনো কিছুই ঠিকঠাক লাগে না। তার মধ্যে মানুষ যা পেছনে লাগালাগি করছে আর যা বাস দিচ্ছে, তাও ঠিকঠাক চলে যাচ্ছে, বাট শরীরটা আগে। তো যাই হোক, সেটাই ফিট অ্যান্ড ফাইন রাখতে এখন রাত্রেবেলা ওষুধটা খাবো, যে সকালবেলা ভালোভাবে ব্লগটা আবার স্টার্ট করতে পারি। বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওর জন্য আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর আমার দিক থেকে টাটা করতে পারছি না, হাতে ওষুধ, এটা খেতে হবে। আর টাটা করে দে। তো ও করে দিল, আমিও করে দিলাম। কালকে নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি সকাল সকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।